নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকে সারাদিনের কোনো ভিডিও দেওয়া হয়নি আর কি, রাতের থেকে শুরু করেছি। এখন প্রায় 7:30 পৌনে 8টার মতো বাজে। তো এতক্ষণ বাদেই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। তো আজকে হচ্ছে শনিবার, কালকে হচ্ছে রোববার। কালকে আমার বাড়িতে একটু কীর্তনের আয়োজন করা হয়েছে, ভাগবত পাঠের আয়োজন। তো কালকে বিকেলবেলা হবে। তো একা হাতেই যেহেতু সব কিছু করতে হবে, তাই আজকে আমি ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপর এই যে নতুন ঘরেগুলোতে এসে সবসময় আর কি এই যেগুলো সব কিছু বাসনপত্র যেগুলো ধুয়েছি, এই যেগুলো ঠাকুরের সব কিছু, এগুলো সব কিছু ধুয়ে সব কিছু মুছে সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপর এই দেখো দুটো নারকেল দিয়ে নিয়েছি। এই নারকেলের নাড়ু করবো। আর হচ্ছে ওই ঘরে তোমাদের দাদাভাই বাজার এনে রেখেছে। তো কি আর কি সব বাজার আনা হয়নি আর কি, ঠাকুরের কিছু আনা হয়েছে। ও খইগুলো বেছে খইয়ের আর কি গুড় দিয়ে খইয়ের উপড়া করে রাখবো। কালকে যেহেতু রান্নাবান্না খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা 3টে 3:30টার মধ্যে ওরা চলে আসবে। আর যেহেতু শীতের রাত্রি দূরের থেকেই আসবে, তাই একা হাতে আয়োজন করতে হবে। আজকে আমি কিছু গুছিয়ে রেখেছি, তো তোমাদের এগুলো আমি একটু শেয়ার করব। কালকে আজকের থেকে শুরু করলাম, কালকে তো হবেই। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা তাহলে চলো দেখতে থাকো। এই যে আমার ঠাকুর, এই যেটা হচ্ছে ঠাকুরের নিরামিষ রান্নাঘর। এখানে আর কি সব কিছু করে রাখবো। তো ও ঘরে আছে খই, এখন আমার ওটা কোরানো হয়ে গেছে, রেখে দিলাম। তারপর খইটা বেছে তারপর নারকেলের নাড়ু আর হচ্ছে খইয়ের উপড়াটা করে রাখবো। তারপরে এই দেখো ঠাকুরের, এই যে ঠাকুর তো শয়ন দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে শেয়ার করলাম। তো এখন আমি খইগুলো বাজবো, বেছে খইয়ের উপড়াটা করে নিয়ে তারপর রাতে রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে। আমি তো বিকেল আর কি সন্ধ্যার আগে এসেছি, এসে ঠাকুর ঘরের বাসন টাসন ধুয়ে সন্ধ্যা প্রদীপ দিলাম, ঠাকুর পুজো দিলাম, দিয়ে নারকেল টারকেল পোড়ালাম। এখন খইগুলো বেছে তারপর বানিয়ে তারপর আমি এখনও সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়নি, আজকে আর চা খাওয়া হবে না, একবারে ভাতই খাবো। তো চলো খইটা বাছি, লাইটটা অফ করে দিই। এখন এইবারে আমি খইটা বেছে নিব। এই যে এগুলো বাজারে নিয়ে এসেছে, পানগুলো দিতে হবে। এই যে খইটা এটা অনেক সময় লাগে, এত ধান থাকে, এটা বাঁচতে অনেক টাইম লাগে। হচ্ছে বড় কাজ। আর যে গ্যাসটা এখানে রেখেছি তোমাদের দাদাভাই বলছে এই ঘরে করতে, আমি ভাবছি না ঘরে করলে 2 ঘন্টা নষ্ট হবে, রান্নাঘরেই খইয়ের উপর নাড়ু আবার নিয়ে যেতে হবে। তোমারও কাহিনি করতে, তো মনে বলে না এগুলো ঘুরে করতে না। ভেজে খইগুলো অল্প অল্প করে নিয়ে এটাতে বেছে রাখছি। তুই কি সব ধোয়া মুছে গেলা না? সোয়েটার ধোয়া, সোয়েটারটা ধোয়া না, তাতে দেখো এতটুকু হয়েছে বাছা মাত্র, আরো এই যে বাকি এতগুলো ধান, এত ধান, এত সময়। দেখো কত ধান হয়েছে, বাইশে ফেলছি। আধা কিলো নিয়ে এসেছে, এখনো 250 বাছা হয়নি, এত ধান। সবটা বেছে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। অনেকটাই টাইম লাগছে, অনেক ধান। চালন রাখলে তাহলে চাইলে দিলে দুই হয় না। এই দেখো আমার খই বাছা কমপ্লিট, এখানে বেছে সব রেখেছি যেন শোঠা না হয়ে যায়। এখন এই যে গ্যাস বসিয়ে দিয়েছি, এখন আমি একদিকে নারকেল নাড়ু আর একদিকে দুধটা বসিয়ে দেব, তারপর করে ফেলবো। তো চলো করি তাড়াতাড়ি চটপট। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি। এখন আমি দুপাশে দুটো বসিয়ে দিলাম, একটাতে গুড় বসিয়ে দিলাম আর একটাতে নারকেলের নাড়ু করার জন্য চিনি আর নারকেল আর কি কুড়িয়ে রাখাতে ঠান্ডাতে একদম কেমন যেন জমে জমে গেছে। যাই হোক বসিয়ে দিলাম।
কিন্তু আমার নতুন আর কি, এটা হচ্ছে নিরামিষ গ্যাস, তো সেরকম তো ব্যবহার করা হয়নি, তাই আর কি গ্যাসটা ভালো করে আর কি জ্বলছিল না, তাই অনেকটাই টাইম লেগে গেছে। তাই আর একদম ছোট হয়েছিল লোহার যে ছোট কড়াইটা, আমি ভাবছিলাম আস্তে আস্তে হবে, কিন্তু যখন গুড়টা আঁশ হয়ে আসছিল একদম ফুলে উঠছিল, তা আবার এইদিকে গুঁড়ো হয়ে গেছে, গুড়ের আঁশও হয়ে গেছে, আবার এদিকে নারকেল নাড়ুর আঁশও হয়ে গেছে। তো কী করব এখন, গুড়টা যদি অফ করে রাখি তাহলে তো আটকে যাবে কড়াইতে, তাই নারকেল নাড়ুটাই আর কি হয়ে গেছে, ওটা নামিয়ে রেখে তারপর আবার সেই ছোট কড়াই থেকে এই বড় কড়াইটাতে গুড়টা ঢেলে দিয়ে আর একটু জাল দিয়ে তারপর আমি খইয়ের সেগুলো বানিয়ে নিলাম, তারপর নারকেল নাড়ুগুলো করে নিয়েছি। তো তোমরা দেখো আমি কিভাবে খইয়ের উপড়াটা বানাই, নারকেল নাড়ুগুলো করি, আর একা হাতেই করছি। এদিকে দুজন থাকলে দুই দিকে আর কি সামলানো যায়, এদিকে এটা নাড়া দিচ্ছি, এদিকে ওইটা নাড়া দিচ্ছি, একসঙ্গেই দুটো পাক হয়ে গেছে, তো কিছু করার নেই। খইটা হয়ে গেছে, আর একটু বাকি আছে, একটু গুড়ের সেজো মিষ্টি করে দিলাম, তাহলে হয়ে যাবে। আর নাড়ুগুলো পরে কি করে রাখছি, পরে পাকাবো, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো বন্ধুরা পরের দিন, তো এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, তোমাদের সঙ্গে সেই আগের দিন রাতে কথা হয়েছিল, তারপরে সকাল থেকে কোনো কিছু কথা বলা হয়নি। এটা দুপুর 2:30 যখন বাজে মা আসলো, মা এসেই দেখো এদিকে ঠাকুরের আর কি ভাগবত পাঠের সব কিছু ফল টল বানিয়ে নিল। তার সাথে মার সঙ্গে এসেছে আমার বাবা বাড়ির পাশে কাকিমা, দিদা, মাসি, ওই মাসি, দিদা আর কাকিমা মিলে এদিকে ভোগের আয়োজন করছে আর কি, যেহেতু একটু ভোগ দেওয়া হবে। ভোগে আছে খিচুড়ি আর হচ্ছে লাবড়া, আর এই কাকিমা হচ্ছে ঠাকুরের ভোগ লাগিয়ে প্রসাদ আর কি নেয়, তাই এই কাকিমাই রান্না করছে। এমনিতে উনি কিন্তু কোথাও করে না আর কি, শরীরও বেশি ভালো নেই, তো আমার বাড়িতে এসেছে, তাই কাকিমাকে আবদার করলাম যে তুমি একটু করো, তাহলে আমি গোপালকে একটু ভোগ দিতে পারবো। তো কাকিমা না করতে পারলো না, তাই কাকিমাই আর কি করলো, আর তার সাথে ওই মাসি আর হচ্ছে দিদা ওনারে একটু আর কি সবজি টবজি কেটে আগিয়ে দিল। আর ওইদিকে মা আর আমি ভাগবতের হচ্ছে সব ফল টল বানিয়ে সব আসন টাসন পেতে রেডি করে দিলাম। এই যে এখানে হচ্ছে সিঁড়ির রুমটাতে এখানে রান্না হচ্ছে, আর এদিকে কীর্তন যারা করবে যে জেঠুরা, তারা 5 জন আর কি, মা ওরা একটু আগে এসেছে, আর এই জেঠুরা আসলো প্রায় 4টা বাজে তখন কীর্তন করার জন্য, যেহেতু অনেকটাই দূরে আর শীতের রাত্র, তাই একটু আগে ভাগেই আর কি বিকেল থেকেই শুরু করা হয়েছে। এই যে জেঠুরা ঘরে ঢুকলো, এই দেখো আমার ভাগবত পাঠের সব কিছু আয়োজন কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাগবত পাঠের আসন, ফল টল বানিয়ে দেওয়া, তারপর এদিকে বসার সব কিছু রেডি করেছিলাম, সব কিছু আয়োজন কমপ্লিট। জেঠুরাও চলে এসেছে, এখনই শুরু হয়ে যাবে আমার বাড়ির ভাগবত পাঠ, তার সাথে কীর্তন। তোমরা সবাই দেখতে থাকো, এনজয় করো, এই আর কি।
তো বন্ধুরা, তোমাদের সঙ্গে তো সেভাবে আর কথা বলা হয়নি সামনাসামনি। তো তোমরা দেখতেই পেয়েছো, প্রথমে জেঠুরা আসলো, তারপর কীর্তন হলো, তারপর এখন ভাগবত পাঠ হচ্ছে। পাঠ হওয়ার পরে বাবার কীর্তন হবে। আর ওদিকে খিচুড়ি লাবড়া কাকিমা করেছে, যেহেতু সবাই মানুষ এর জন্য। এখন আবার একটু লুচি করে নিচ্ছি। এখানে চাটা করা হয়েছিল, কি হচ্ছে অন্য জায়গায় করে না, ঘরেই আর কি ঠাকুরকে সবার দিয়ে প্রসাদ নেয়। তো আমার বাড়ি বলে কেউ ছিল না, কাকিকে বললাম, তাই আমার বাবার বাড়ির পাশেই কাকিমা হয়, কাকিমাই রান্না করলো আর কি করে। গোপালকে সবার দেওয়া হবে আর কি, সব রাখা আছে। আমার মা ওই যে এসে সব ভাগবতের সব কাজ টাজ আর কি, সব ফল টল বানানো সব কিছু রেডি করলো। আর দিদা কাকিমা একটা মাসি এসেছিলো, ওনারা সব কিছু তোমরা দেখতেই পেয়েছো। এখন লুচিগুলো ভাজলেই হয়ে যাবে। আর এই আর কি, তো তোমরা দেখতে থাকো, এনজয় করো। কংসবেটা চিৎকার দিয়ে উঠলেন, পার্শ্বেতে আছিল তার প্রিয় সেই সুন্দরী, তোরায় ধরেন তারে আলিঙ্গন করি। স্ত্রী ছিল, হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে, ওনারও ঘুম ভাঙছে, হঠাৎ করে এই পরিস্থিতি। তাই ধরে চিৎকার কি ব্যাপার, তুমি এইভাবে চিৎকার দিয়ে উঠতে কারণ বলে, শান্ত হও না, কি ভয়। তো বন্ধুরা, ভাগবত পাঠ শেষ হবার পর এখন গোপালকে ভোগ নিবেদন করছে, ওই জেঠুই করছে। তারপর আবার কীর্তন হবে, ঠাকুরকে আর কি ভোগটা নিবেদন করে তারপর কীর্তন হবে।
বাসীকে আনন্দকে সর্বপ্রাপকে দেবীকে তো বন্ধুরা কীর্তন তো শেষ, কীর্তন শেষ হওয়ার পর এখন হচ্ছে প্রসাদ আর কি সবাইকে দিয়ে দিচ্ছি, প্রসাদ খাওয়ার পালা। প্রসাদের আয়োজন ছিল, প্রসাদ তো প্রসাদই হয়, তাও আমি বলে দিলাম প্রসাদে যা যা হয় আর কি। তো ফল ছিল, তার সাথে ছিল হচ্ছে খৈরুপড়া, নারকেল নাড়ু, মিষ্টি, খিচুড়ি, লাবড়া আর লুচি। তো এই যেই ঘরে কীর্তন হয়েছিল ওই ঘরটা তো একটু বড়, যাই হোক ওখানেই আর কি যারা কীর্তন করেছে ওই কীর্তনে জেঠুরা আরও যারা যারা এসেছে তাদেরকে বসানো হয়েছে। আর তার পাশের রুমে আমার পাড়ার যে আরও কাকিমা জেঠিমা দিদি এরা এসেছে তাদেরকেও বসানো হয়েছে তার পাশের রুমে। তো দুপাশেই বসিয়েছে, এই যে দেখো মা কাকিমা এরা সবাই মিলে, আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাই সবাই মিলেমিশে আর কি প্রসাদ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা প্রসাদ টসাদ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, পাড়ার লোকজন চলে গেছে। এখন জেঠুরা চলে যাবে, মা বাবা সবাই চলে যাবে, তাদেরকেও বিদায় দিয়ে দিলাম। এই দেখো দুটো টোটো আগের থেকেই বলা হয়েছিল এসে গেছে, তখন প্রায় 9:30 মতো বাজে, যেহেতু দূরে আগের থেকেই বলে রেখেছিলাম। দুটো টোটো এসেছে, জেঠুরা একটা টোটোতে যাবে, একটা মা বাবা কাকিমা মাসি আর হচ্ছে দিদা যাবে। তো এই দেখো সবাইকে প্রণাম ঠনাম করে বিদায় করে দিলাম, সবাই চলে যাচ্ছে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলে যে বন্ধুরা এখনও নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা 2025-এ এটা হচ্ছে আমার প্রথম ভিডিও, তাই আমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।